শত শত ট্রাক ভর্তি ত্রাণ আমরা দেখেছি আসলে ফেনীবাসীর জন্য, নোয়াখালীবাসীর জন্য, লক্ষ্মীপুরবাসীর জন্য। বাংলাদেশের 64 জেলার এই 3টা জেলা ব্যতীত আর যত জেলা আছে আমি দেখেছি, সাতক্ষীরা কোথায়, রামু কোথায়, কক্সবাজার কোথায়, মানে দিনাজপুর, সব জায়গা থেকে ত্রাণ এসেছে, ঠিক না? তারা তাদের মন প্রাণ উজাড় করে দিয়ে তারা আমাদের জন্য ত্রাণ দিয়েছে। আমরা যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারপরে বিভিন্ন সংস্থা আমাদের এই দুর্দিনে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা এই মসজিদের পক্ষ থেকে, এই মসজিদের সম্মানিত মুসল্লিদের পক্ষ থেকে ওনাদের জন্য আন্তরিক দোয়া এবং ভালোবাসা, তাদের মাগফিরাত আমরা কামনা করি, আমরা বলি আমিন। এই ক্ষেত্রে আমাদের যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওনারা যে ত্রাণগুলো এনেছেন, এই ত্রাণগুলো সুষম বন্টন আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই হয়নি। ধরুন একজন ব্যক্তি এসেছে সাতক্ষীরা থেকে, দিনাজপুর থেকে, ওই কক্সবাজার থেকে, ওনারা একটা ট্রাক নিয়ে এসেছেন বা পিকআপ নিয়ে এসেছেন। তো আসতে আসতে তো অনেক কষ্ট করে আসছেন না, আসার পর ওনারা মনে করেছেন ব্যাস আমি ফুলগাজীতে দিয়ে গেলাম, ছাগলনাইয়ায় দিয়ে গেলাম, পরশুরামে দিয়ে গেলাম, বাস এটাই একটা সার্থকতা মনে করছে। তো ওনারা এই যে মেইন রোডের মধ্যে গিয়েই হয়তো এখানে দিয়ে যে এই ত্রাণ দেন, কেউ হয়তো কয়েকজনে এখানে চিল্লাফাল্লা করেছে, ওনাকে কিছু দিয়ে গেছে, বাস ওনাদের ট্রাকগুলো বোঝাইটাকে আনলোড করে বাস ওনারা চলে গিয়েছে, মনে করছে যে হয়েছে। তো এক্ষেত্রে হয়েছে কি, যেই ব্যক্তি 1 প্যাকেট পেয়েছে তিনি আরও 10 প্যাকেট পেয়েছে, আর যিনি 1 প্যাকেট পায় নাই তিনি কোনো প্যাকেটই পায় নাই। ওনারা তো ওই যে মেইন রোডে দিয়ে চলে গেছে, ওই যে ভিতরের দিকে হয়তো আর যায় নাই, অনেক কষ্ট করে এসেছে, তো আবার ভিতরে যাইয়া আরও কষ্ট করবে, আরও কষ্টের সেই পথের মধ্যে যাবে, ওই চিন্তা ওনাদের মধ্যে ছিল না। তবে হ্যাঁ, বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন সংস্থা, বিভিন্ন আমাদের প্রতিরক্ষা যেই আমাদের বাহিনীগুলো আছে, ওনারা, আমি আজকে আসার সময় এখানে দেখলাম যে সেনাবাহিনীর ত্রাণের একটা ট্রাক সেখানে দাঁড়ানো আছে। আমরা সেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমরা দোয়া করি, যিনি আমাদের এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়েছেন। যে সকল ভাইরা আমাদের এই জেলার জন্য, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের জন্য ত্রাণ পাঠিয়েছেন, আমরা ওনাদের জন্য দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহতারামি ও মুকাররমি, সম্মানিত আমার মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, দিগার বেরাদারান ইসলাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা সতীসাধ্যী মা এবং বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, সেই মসজিদে আসার, বসার, কয়েকটা সিজদা দেওয়ার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের পবিত্র দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাত ও সালাম পেশ করতেছি আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে জুমা পূর্ব অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনারা অবগত আছেন আমরা বিগত প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে নিমজ্জিত ছিলাম। আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর তথা বৃহত্তর এই নোয়াখালীর মধ্যে এত প্রলয়ঙ্কারী, এত ভয়াবহ, এত ভয়ঙ্কর ধরনের বন্যা আমার মনে হয় যে ইতিহাসে এটা নেই। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীতে অনেক মসজিদের মধ্যে আমরা জুমার নামাজ পর্যন্ত পড়তে পারিনি। অনেক মসজিদের মধ্যেই জুমার নামাজ পড়া যায়নি। জুমার মসজিদে নামাজ পড়া তো দূরের কথা, আজান পর্যন্ত হয়নি। আজান হয়নি, নামাজ হয়নি। এভাবে এক করুণ পরিস্থিতির মধ্যে আমরা প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত এমনটি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেছেন, সেই পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমরা সুখে থাকি, দুঃখে থাকি, যে অবস্থায় থাকি আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ নদীর স্রোতে, বন্যার স্রোতে ভেসে গিয়েছে। এক জায়গায় বাড়ি, তাকে আরও অনেক মাইল দূরে, কয়েক গ্রাম পরে তাকে পাওয়া গেছে। এই জাতীয় আমরা পত্রপত্রিকার মধ্যে, ফেসবুকের মধ্যে আমরা পরবর্তীতে পেয়েছি। তো এই দুঃসহ জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়েছেন। আমরা আরেকবার শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সর্বাবস্থায় যারা শকর এবং সবরের মধ্যে থাকে তাদের কি পুরস্কার। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খাসলাতানি মান কানাতা ফিহি কাতাবাহুল্লাহু শাকিরা। দুইটা গুণ, দুইটা সিফত, দুইটা স্বভাব যার মধ্যে থাকবে আল্লাহ তাআলার দফতরের মধ্যে তাকে শুকরগুজারি বান্দা হিসাবে লিপিবদ্ধ করে দেন। মান নাজারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু, যে দ্বীনের ব্যাপারে তার চাইতে উপরে যারা রয়েছে তার দিকে তাকাবে, ফাক্তাদা বিহি, এবং তার অনুসরণ করবে। 1 নম্বর স্বভাব। 2 নম্বর হচ্ছে ওয়া নাজারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া দুনাহু, আর দুনিয়ার দিক দিকে, বিপদ আপদের দিক দিয়ে তার চাইতে বেশি যারা ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, তার চাইতে আরও যারা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, আরও অধঃপতিত যারা রয়েছে, তাদের দিকে যারা তাকাবে, ফাহামিদাল্লাহ আলা মা ফাদ্দালাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যেই কষ্টের মধ্যে রেখেছেন তার চাইতে আমি ভালো আছি, এই জাতীয় মনে করে যে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাতাবাহুল্লাহু শাকিরা ওয়া সাবিরা, শুকরগুজার বান্দা এবং সবের ধৈর্যশীল বান্দা হিসেবে তাকে আল্লাহ তাআলার দফতরের মধ্যে লিখে দেন। আমরা যারা বিপদের মধ্যে ছিলাম, আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, আমাদের চাইতে আরও কত নিচের মানুষরাও ছিল, তাদের কত কষ্ট হয়েছে, এই দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা আমাদেরকে শুকরগুজারগারী এবং সবের ধৈর্যশীল হিসেবে আল্লাহ তাআলা লিখে দেবেন। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন মরুভূমির পাশ দিয়ে যাচ্ছিলেন, মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন। উনার নিজের তাকদীর উপর ধিক্কার দিচ্ছিলেন, হায় হায়, এত প্রচণ্ড গরমের মধ্যে, এই তপ্ত রোদের মধ্যে, বালুকাময় এই পথের মধ্যে তিনি হাঁটতেছেন, তার পায়ের মধ্যে এক জোড়া জুতা নেই। তিনি নিজেকে নিজে অনেক তুচ্ছ জ্ঞান করতেছিলেন, হায়, আমি এত কষ্ট করে হাঁটা চলাফেরা করতেছি, আমার এক জোড়া জুতা নেই। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন যে একজন ব্যক্তি ক্র্যাশে করে হাঁটতেছেন, তার দুখানা পায়ে নেই, তার 2টা পায়ে নেই। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ, আপনি তো আমাকে শুধুমাত্র আমার এক জোড়া জুতা নেই, আর ওই বেচারার তো 2টা পায়ে নেই। তিনি বললেন আলহামদুলিল্লাহ। তো এমনিভাবে আমরাও যিনি যে পর্যায়ের,
তিনি সে পর্যায়ের হয়তোবা মনে করবেন যে আমি খুব কষ্টের মধ্যে ছিলাম এতদিন পর্যন্ত, বন্যার মধ্যে কষ্টের মধ্যে ছিলাম, কিন্তু আপনি দেখেন ওই যে আপনার চাইতে আরও অনেক কষ্টের মধ্যে ছিল, আরও অনেক মানে কি বলেন, আরও কষ্টের মধ্যে পরীক্ষিত ছিলেন। এই জিনিসটা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার আর আমার মুখ দিয়ে বের হওয়া উচিত যে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ইতিহাসের মধ্যে এই জাতীয় বন্যার আমরা তথ্য আর পাইনি। এখন যেভাবে হয়েছে, আমাদের যে মেইন রোড ছিলেন, সেই মেইন রোডের মধ্যে আমাকে ঠাঁই দেওয়া হতো না, এমন এমন আমার বাসার সামনে আমি দেখেছি। আমি তিনতলার মধ্যে ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি মানুষের যে কি করুণ আর্তনাদ, পানি নাই, খাদ্য নেই, হাহাকার। মানুষ যে একটু কোথায় যাবে, একটু আশ্রয়কেন্দ্রে যাবে, এই পর্যায়ে নাই। একজন ব্যক্তি সে মারা যাচ্ছে, তার ঘর ডুবে যাচ্ছে, সে একজন ব্যক্তিকে বলবে যে ভাই আমি মারা যাচ্ছি, আপনি আমাকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, সেই পর্যায়েও ছিল না। নেট ছিল না, কারেন্ট ছিল না, নেট ছিল না। দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কি হচ্ছে, কে ডুবে যাচ্ছে, কত প্রসূতি মারার ছিল, কত গর্ভবতী মায়েরা ছিল, ছোট ছোট কাঁচা কাঁচা কচি কচি বাচ্চারা ছিল, তাদেরকে নিয়ে কি করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো চিন্তা করলে আমাদের কলিজাটা শুকাই যায়, কেমন ঠিক না? আল্লাহ, শত শত বাড়ি মাটির সাথে মিশে গিয়েছে, শত শত বাড়ি মাটির সাথে মিশে গিয়েছে। আমার কয়েকজন ছাত্র ছিল, ওদের ওই যে ভারতের পাশ দিয়ে তাদের মাটির দালান ছিল, তো উপরের যেই টিনও ছিল না, তাদের সনের ছাউনি ছিল। পানির স্রোতে এখানে যে কোনো ঘর ছিল সেই চিহ্নটুকু নেই, এমন অবস্থা হয়েছে। এদিক দিয়ে উপরের দিক দিয়ে পড়তেছে পানি, এদিক দিয়ে স্রোত, এই অবস্থার মধ্যে ছিল। সম্মানিত আমার দিনী ভাইরা, আমাদের ব্যবসায়ী ভাইরা, তারা তাদের জীবনের যত সঞ্চয় ছিল সকল সঞ্চয়কে একটু পঞ্জীভূত করে একটা দোকান দিয়েছে, সেই দোকানটা ধ্বংস হয়ে গিয়েছে। হ্যাঁ, চাল, ডাল, আটা, তরি, তরকারি, লবণ যা আছে, বুট, পেঁয়াজ, রসুন, মরিচ যা আছে সব কিছু ভাসায় নিয়ে গেছে, সব কিছু পচে গিয়েছে। হায় হায় হায়, বাজারগুলো এখন আপনি হাঁটেন, বাজারগুলোর দিয়ে হাঁটলে আপনার দুর্গন্ধে নাক বন্ধ হয়ে আসতে চাইবে। আপনি দেখবেন অনেকগুলো লাশ ভেসে গিয়েছে, আমরা এগুলো তথ্যও জানি না। অনেক জায়গায় এমনটি দেখেছি মারা গিয়েছে, এখন আর কী করবে, কোনো রকমে একটা কাপড় পেঁচিয়ে দিয়ে ভেলার মধ্যে ভাসিয়ে দিয়েছে, সে কোথায় গিয়েছে এমন তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এমন চিত্রও আমরা দেখেছি। আপনি দেখেন অনেক ব্যবসায়ী ভাইরা, তারা মুরগির ফার্ম করেছিল, তারা মাছের প্রজেক্ট করেছিল, সবগুলো তাদের সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই ছিল ধনী, এই হয়ে গিয়েছে পথের ভিখারি। তাদের সকল পুঁজিপাটা ধ্বংস হয়ে গিয়েছে, মাটির ঘর, মাটির ডেলা মাটির সাথে একেবারে মিশে গিয়েছে। আপনার আমার সন্তান সন্ততিরা বইপত্র, তারপরে কোরআন মজিদ, হাদিস শরীফ, যেই স্কুল কলেজ মাদ্রাসার বই ছিল, সবগুলো ভিজিয়ে কোন দিকে নিয়ে গেছে তার কোনো খবর নেই। আমার যেই মাদ্রাসা, সেই মাদ্রাসার মধ্যে যে লাইব্রেরি ছিল, লক্ষ লক্ষ টাকার বই ছিল, সকল বই ভিজে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। বই, লাইব্রেরি, রাস্তাঘাট। আর আপনি এখন দেখেন একজন কৃষক মানুষ, সে কিছুদিন আগেই, ওই যে গত 3 তারিখে 3 আগস্ট পর্যন্ত, তখন একটা বন্যা হয়েছিল, তখন একবার জ্বালা বিছনা বা তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তারপরও কোনো রকমে কষ্ট সৃষ্ট করে আরেকবার বীজ বপন করেছিল, সেটাও আবার এখন ধ্বংস হয়ে গেছে। আপনি যদি টাকার হিসাব দিয়ে যদি আপনি এটা গণনা করেন, কত কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের এই 3টা জেলার মধ্যে, বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, তারপরে নোয়াখালী। এখানে আরেকটা আশ্চর্যের জিনিস হচ্ছে এই, ধরেন ফেনীর দিক থেকে ভারত থেকে পানি এসেছে, এই বানের পানি নাক পরিমাণ, বুক পরিমাণ, মাথার উপর এতটুকু হয়েছে, আবার 2-4-5 দিন পরে এগুলো শেষ। কিন্তু এখন পর্যন্ত নোয়াখালী আর লক্ষ্মীপুরের পানি ওখানে যতটুকু আছে ততটুকুই হয়ে গেছে।
এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়ির মধ্যে এখনও হাঁটুর উপরে পানি নেই। আর এই পানিগুলো নামতেছেও না। এদিক দিয়ে তো ফেনীর এখানে পানিগুলো নেমে যায়, আপনারা দেখিয়ে। নোয়াখালী লক্ষ্মীপুরের ওইদিকে পানিও নামছে না, বা স্থির অবস্থায় রয়েছে। কত দুর্বিষহ জীবন যাপন করতেছে আমাদের মুসলিম ভাইরা বা বাংলাদেশের নাগরিকরা। আমরা আজকের এই পবিত্র জুমার মঞ্চ থেকে আমরা সকল নির্যাতিত, সকল পরীক্ষিত এ সকল মা বোনদের ভাইদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে আল্লাহ তাআলা যেন হেফাজতে রাখেন। আর আমাদের এলাকার মধ্যে যুবকরা যারা সামর্থ্যবান ছিল, তারা বিভিন্ন ধরনের ত্রাণ তৎপরতা দিয়ে যিনারা আমাদের অন্যান্য ভাইদেরকে সহযোগিতা করেছেন, আমরা মন খুলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে ইহজগতে এবং পরজগতে আল্লাহ তাআলা যেন সকল পর্যায়ের বিপদ আপদ থেকে তাদেরকে রক্ষা করেন, আমরা বলি আমিন। আসলে এই বন্যাটি যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন উপর দিক থেকে পানি দিয়েছেন, এটা ঠিক, এটা আল্লাহ প্রদত্ত, এটা যেমনটা ঠিক, পাশাপাশি এটা মনুষ্য সৃষ্ট এক ধরনের দুর্যোগ। আমাদের পার্শ্ববর্তী যাদেরকে আমরা বন্ধু বলি, সবসময় বন্ধু বলি, তারা এমন কোনো কাজ রাখে নাই আমরা যেই কাজের মধ্যে কষ্ট না পাই। আমরা যদি সেই বানের পানিগুলো যদি ওই মুহূর্তে সকল গেটগুলো যদি খুলে না দিত, তাহলে হয়তোবা এই জাতীয় কষ্টের মধ্যে আমরা পতিত হতাম না। বা আমাদের বাংলাদেশ সরকারকে যদি ওনারা জানাতেন যে আমরা ছেড়ে দিচ্ছি, কোনো উইদাউট পারমিশন ওনারা ছেড়ে দিয়েছে, পানিগুলো একেবারে অনর্গলভাবে এসেছে, তাৎক্ষণিকভাবে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সারা জেলা প্লাবিত হয়ে গেছে। সম্মানিত হাজেরিন, এগুলো আমরা একদিক দিয়ে মানুষ্য সৃষ্ট এই দুর্যোগ বলবো, আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা, সেটাও বলবো। উভয়ের সংমিশ্রণে আমাদের এই বিপদটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে কিছু পরীক্ষা নেন, কিছু দুর্যোগ দিয়ে, কিছু দুর্ভিক্ষ দিয়ে, কিছু অসুখ দিয়ে, বিসুখ দিয়ে, মানুষকে মৃত্যুবরণ করে দিয়ে, ক্ষুধা দারিদ্রতা দিয়ে, অভাব অনটন দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কী করেন? পরীক্ষা করেন। আল্লাহ তাআলাকে যখন আমরা ভুলে যাই, তখন বিশেষ করে আল্লাহ তাআলা এই কাজটা করেন। আল্লাহ তাআলা ওনাকে ভুলে গেলে যে আল্লাহ তাআলা আযাব নাজিল করেন, কয়েকটা জায়গার মধ্যে তিনি এই কথাটা বলেছেন। যেমন সূরা আনআমের 44 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন বলেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন তাদেরকে যেই উপদেশ দেয়া হয়েছিল, কোরআন এবং হাদিস এসেছিল, এই কোরআন হাদিসকে যখন তারা ভুলে গিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে ওহী যখন ভুলে গিয়েছিল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তাদের উপর আমি বরকতের যত দুয়ার আছে সকল দুয়ারকে আরও বেশি বেশি করে খুলে দেই। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আরও বরকতের দুয়ার খুলে দেয়। প্রাথমিক অবস্থায় আল্লাহ বলছেন তাদেরকে আমি খুলে দিই, বরকতের দুয়ার খুলে দিই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তারা এগুলো পেয়ে তখন আনন্দে আটখানা হয়ে যায়। তারা মনে করে যে এগুলো আমাদেরই প্রাপ্য, এগুলো আমাদের অ্যাবিলিটি, আমাদের কর্মদক্ষতার কারণে এগুলো আমরা পেয়েছি। এই সুখ স্বাচ্ছন্দ্য, এই আমাদের এই ধনাঢ্যতা, এগুলো সব আমরা আমাদের অর্জন। এগুলা যখন এমনটি মনে করে, আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম বাগদাতান, হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করি, হঠাৎ করে আমি তাদেরকে পাকড়াও করি। ফাইযা হুম মুবলিসুন, তখন তারা দিশেহারা হয়ে যায়। আমরা কয়েক বছর আগে টেকনিক্যাল কলেজে, ওই যে টিটি কলেজের মধ্যে আমাদের একটা ছিল, প্রশিক্ষণ ছিল। সেখানে তখনকার টিটি কলেজের প্রধান ছিল দিনাজপুর বাড়ি, ওনার নাম হচ্ছেন আমিনুল রশিদ। তিনি আমাদেরকে একটা ক্লাসের মধ্যে বলছিলেন যে আমার আশ্চর্য হয়, আমি আশ্চর্যজনিত হই যে কিভাবে ফেনীর মানুষরা এত শৌখিন হতে পারে, ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ কিভাবে এত শৌখিন হতে পারে, আমি আশ্চর্য হয়ে যাই। তো আমি দেখেছি যে একটা বিল্ডিং তো হয়েছে, এই বিল্ডিংয়ের ভিতরে যেই ভিতরের মোজাইক, এখানের মধ্যে কি টাইলস, এটা নিচে দিয়েছে, এটা মানলাম।
এরপরে পাশ দিয়ে যে দালান, এই দালানের মধ্যেও টাইলসের কি প্রয়োজন হতে পারে উনি আমাদেরকে বলছেন। ওনার বাড়ি হচ্ছে দিনাজপুর। আমিনুল রশিদ টিটি কলেজের অধ্যক্ষ ছিলেন, আমাদেরকে ক্লাসের মধ্যে এই কথাটা বলেছিলেন যে আমি আশ্চর্য হয়ে যাই কীভাবে দেয়ালের মধ্যেও তোমাকে টাইলস করতে হবে, এত সৈকিনতা কীভাবে? আচ্ছা, ভিতরে করেছে, এবার বাহিরেও করতে হবে, বাইরে করেছে। এরপরে তাদের যে বাউন্ডারি যে একটা ওয়াল আছে, সেই বাউন্ডারি ওয়ালের মধ্যেও টাইলস করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই যে এরা টাকাকে কি মনে করে, টাকাকে কি মনে করে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই এলাকার এই জেলার মানুষগুলো কত শৌখিন। আর আপনি দেখেন এই আয়াতের মধ্যেও যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তাদের জন্য সকল ধরনের সুখ স্বাচ্ছন্দ্যের বরকতের দুয়ার খুলে দেই। আর হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তাদেরকে এই নাজ নেয়ামত দেওয়ার পরে, ধন সম্পদ টাকা পয়সা দেওয়ার পরে তারা যখন একবারে বাউন্ডারি দেওয়াল পর্যন্ত কি টাইলস করা শুরু করেছে, এত সুখ স্বাচ্ছন্দ্য নিজেদেরকে মনে করি, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে আমি পাকড়াও করি, ফাইজাহুম মুবলিসুন, তারা তখন দিশেহারা হয়ে যায়। যেমন নাকি আয়াতটা এখন নাজিল হয়েছে, আমরা দিশেহারা হয়ে গেছি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমাদের ঘরগুলো একতলা যাদের আছে একতলার একবার প্রায় ডুবেই গেছে। আর অনেকগুলো ঘর আপনি দেখবেন গ্রাম অঞ্চলের মধ্যে পুরো ঘর সহ টিন সহ ডুবে গেছে। আমরা যখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে তখনই পরীক্ষার জন্য এই কাজটা করেন। আর আমরা যখন আল্লাহ তাআলার ধরা সম্পর্কে নিরাপত্তা বোধ করি, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে এই ধরাটা দেন। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, মানুষ কি এই বিষয়ে নিরাপত্তা বোধ করতেছে যে তাদের নিকট আমার পক্ষ থেকে আযাব চলে আসবে? বায়াতান বায়াতান ওয়া হুম নাইমুন, রাত্রের বেলায় তাদের আযাব চলে আসবে, তারা ঘুমন্ত অবস্থায়। আমরাও ঠিক ঘুমন্ত অবস্থায় ছিলাম, এদিক দিয়ে বানের পানি কখন ঢুকে গেল। আমরা মনে করেছি হয়তো বা সর্বোচ্চ রোডের উপর পর্যন্ত পানি উঠবে, 1 হাত 2 হাত হবে আর কি, কিন্তু ঘরের মধ্যে উঠে যাবে। ঘরের কত আসবাবপত্র, খাট পালং, তারপরে তোষক বালিশ, এমন আর কিছুই নেই, সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক না? আল্লাহ তাআলার আযাব সম্পর্কে যখন আমরা নিরাপত্তা বোধ করি যে আল্লাহ আমাদেরকে ধরবে না, তখন আল্লাহ মাঝে মাঝে একটা ধরা দেন। এই দেখো, তোমরা যেটা কল্পনাও করো নাই এমন জায়গা থেকে আমি তোমাদেরকে ধরেছি। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন, মানুষ কি এই বিষয়ে নিরাপত্তা লাভ করেছে যে তাদেরকে আমি দিনের বেলায় আযাব দিয়ে দিব, তারা তখন খেল তামাশার মধ্যে থাকবে, আচানক তাদের নিকট আমি আযাব পাঠিয়ে দেব। দেখেন এই আয়াতের সাথে হুবহু মিলে যাচ্ছে। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি ব্যতীত কেউ আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরা সম্পর্কে নিরাপত্তা লাভ করতে পারে না, নিরাপদ বোধ করতে পারে না। আল্লাহ তাআলা আযাব দেন। আযাব কিভাবে দেন? আযাব দেওয়া আল্লাহ তাআলার সিস্টেম কি সেটাও তিনি বলেছেন এক জায়গার মধ্যে, সূরা আনআম 65 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটি হচ্ছে, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'যাকুম বা'সা বা'স। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা আনআম 65 নং আয়াতের মধ্যে বলছেন, কুল হুয়াল কাদিরু, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন যে আল্লাহ তাআলা হচ্ছেন সক্ষম, আলা কোন বিষয়ে, আলা আন ইয়াবআসা আলাইকুম তাদের নিকট প্রেরণ করবে, আযাবান মিন ফাওকিকুম তাদের উপর আযাব আসবে উপর দিক থেকে, আযাব আসবে উপর দিক থেকে, আও মিন তাহাতি আরজুলিকুম অথবা নিচের দিক থেকে, আও ইয়ালবিসাকুম শিয়া অথবা দলে দলে বিভক্ত করে দিয়ে একজনকে একজনের উপর লাগাই দিয়ে চড়াও করে দিয়ে আল্লাহ তাআলা আযাব দেবেন। এখানে 3টা পদ্ধতি দিয়েছেন আল্লাহ তাআলা, বলছেন 3 পদ্ধতিতে আমি মানুষদেরকে আযাব দিই। এক পদ্ধতি কি, উপর দিক থেকে আযাব দিই আমি। উপর দিক থেকে কাদেরকে আযাব দিয়েছিল? নূহ আলাইহিস সালাম এর অবাধ্য জাতিকে আল্লাহ উপর দিক থেকে আযাব দিয়ে ধ্বংস করেছিলেন। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, তাদেরকে উপর দিক থেকে আমি তুফান ফাটিয়ে দিয়ে ওই জালিম সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি। সূরা আনকাবুত 14 নং আয়াত।
এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বর্ণনা প্রসঙ্গে আরেক জায়গায় বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালামের জাতিকে কিভাবে ধ্বংস করবেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, এই নূহ, তুমি আমার চোখের সামনে আমার দেয়া হেদায়েত, আমার দেয়া ওহীর জ্ঞানের ভিত্তিতে তুমি নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু। তবে হ্যাঁ, জালিমদের সম্পর্কে তুমি আমাকে কোনো সুপারিশ করতে পারবে না। ইন্নাহুম মুগরাকুন, উপর দিক দিয়ে আযাব দিয়ে, পানি দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দেব, তুমি তাদের জন্য আমার কাছে সুপারিশ করবে না। আয়াত যেতে যেতে এক জায়গার মধ্যে আছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। ওই নৌকার মধ্যে নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, ওই নৌকার মধ্যে জোড়ায় জোড়ায়, প্রত্যেক জোড়ায় জোড়ায় নিলেন। নেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, এই নৌকাটা যখন চলতেছিল তখন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। জিবাল মানে পাহাড়, পাহাড়ের মতো ঢেউ ছিল, সেই ঢেউ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে এই নৌকাটা চলতেছিল। তাইলে তখন পানি কতটুকু হয়েছিল? হ্যাঁ, কাল জিবাল। ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। উনার ছেলেকে বললেন, এ আমার বৎস, আসো আমার নৌকার মধ্যে ঢুকো। সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত, আমার নৌকার মধ্যে ঢুকো। হ্যাঁ, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। قال سآوي إلى جبل يعصمني من الماء। ওই যে আমি পাহাড়ের উপর উঠে যাব, আমি একতলায় উঠে যাব, দুতলায় উঠে যাব, ওই যে পাহাড়ের উপর উঠে যাব, আমাকে আর বাঁচাও, আমি ধ্বংস হব না তো। وقال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। নূহ আলাইহিস সালাম বলছেন, বাবা শোনো, আজকের এই দিনে আল্লাহ যাকে রহম করছে তাকে ব্যতীত আর কেউ রহম পাবে না, কেউ বাঁচবে না, আসো আমার নৌকার মধ্যে আসো। এইভাবে কথা হচ্ছে, ওয়াহালা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই কথাবার্তা বলতেছে, এমন সময় প্রচণ্ড এক ঢেউ এসে কোথায় নূহ আলাইহিস সালামের ছেলে আর কোথায় নূহ, ব্যাস এরপরে ধ্বংস হয়ে গেছে। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের আয়াত, সূরা হুদ 37 থেকে 43 নং আয়াতের মধ্যে এই কথাগুলো আছে। তাহলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে উপর দিক থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূতের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উপর দিক থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিয়েছেন। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আল্লাহ তাআলা উপর দিক থেকে আযাব দিয়েছেন পাথর বৃষ্টি দিয়ে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপরে আব্রাহা বাহিনীকে সূরা ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে না, এই সূরার মধ্যে আছে আব্রাহা বাহিনীকে আল্লাহ তাআলা ওই উপর দিক থেকে আযাব পাঠিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা উপর দিক থেকে আযাব দিয়ে ধ্বংস করতে পারেন, আবার নিচের দিক থেকে আযাব দিয়ে ধ্বংস করতে পারেন। কাদেরকে? আমার এখন সেই সময় নাই, বিস্তারিত বলবো না। ফেরাউনকে এবং তার জাতিকে আল্লাহ তাআলা নিচের দিক থেকে পানি দিয়ে ডুবাই মারি ফেলছেন, এই নিচের দিক দিয়ে আযাব। সুলাফাটি পর্যন্ত পানি বাইরে ছিল ওই সময়ের মধ্যে। নূহ আলাইহিস সালামের আরেকটা বর্ণনার মধ্যে আছে, নূহ আলাইহিস সালামের জমানার মধ্যে উপর দিক থেকে তো এসেছে, নিচের দিক থেকেও এসেছে। আর ফেরাউনকে আল্লাহ তাআলা নিচের দিক দিয়ে পানি দিয়ে ধ্বংস করেছেন। কারুনকে আল্লাহ তাআলা মাটির মধ্যে দাফন প্রথিত করে দিয়ে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, এই ইত্যাদি। তাহলে নিচের দিক থেকে আযাব দিয়েও আল্লাহ তাআলা ধ্বংস করেন। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা আনকাবুত 40 নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা বলছেন, আমি প্রত্যেককেই তাদের পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করেছি। এদের মধ্যে কাউকে কাউকে আমি পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি, কাউকে কাউকে আমি বজ্রপাত দিয়ে, বিশাল এক ঠাড়া দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কাউকে কাউকে ভূমিধস ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছি, কাউকে কাউকে আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছি। আমি জুলুম করি নাই, বরং তারাই নিজেদের উপর যে জুলুম করেছিল সেই জুলুমের প্রায়শ্চিত্ত হিসেবে তাদের কাছে এই আযাবগুলো এসেছিল। সূরা আনকাবুত 40 নং আয়াত। আমি কোরআনুল কারীমের মধ্যে ঘেঁটে ঘুঁটে দেখলাম যে বর্তমান সময়ের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের যে বন্যাটা এসেছে, এই বন্যাটার কথা
এই জাতীয় একটা কথা সূরা সাবা এর 15 থেকে 16 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় একটা ঘটনা বলেছেন। সাবা নগরী ছিল উন্নত সমৃদ্ধশালী একটা এলাকা। ওই এলাকার রাজধানী ছিল, এটা ইয়েমেনের সানআ নামক একটা জায়গা, সেখান থেকে 3 মঞ্জিল দূরে মাআরিব একটা নগর ছিল। ওই মাআরিব নগরের মধ্যে সাবা নামক এক সম্প্রদায় ছিল। নাম কি বলেন তো দেখি? সাবা। ওই সাবা নিয়ে আল্লাহ তাআলা একটা কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, সাবা, সূরাতু সাবা। ওই সাবার 15 নং আয়াতের যেই শানে নজুল এবং কিছু কাহিনী আছে সেখান থেকে আমি আপনার বলতেছি। সেখানে ওই নগরীটা ছিল 2টা পাহাড়ের মধ্যবর্তী স্থানে, 2টা পাহাড়ের মধ্যবর্তী স্থানে। তো আকাশ থেকে যে বৃষ্টিগুলো হতো, এরা ওই বৃষ্টিগুলো সবগুলো নিচে চলে আসতো। তো ওই সময়ের সাবার যেই রাজা ছিল, বাদশাহ ছিল, তিনি এটাকে মোট 3টা বাঁধ দিলেন। 3টা বাঁধ, একটা হচ্ছে উপরে, আরেকটা নিচে, আরেকটা নিচে। ওখান থেকে কিছু পানি ছাড়তো, এখানে আসতো, এখান থেকে কিছু পানি ছাড়তো, এখানে আসতো, এখান থেকে এখানে। আর একবারে সর্বশেষ এখানে মোট 12টা নদীর সৃষ্টি করেছেন, 12টা খাল সৃষ্টি করে দিয়েছে। এই খালের চতুর্পাশে এইদিকে তাকাবেন আপনি ফল ফসল, আপনি এদিকে তাকাবেন ফল ফসল বাগান, মানে এত সুরম্য। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ওই সময়ের মধ্যে তারা এত প্রাচুর্যশালী ছিল, এত সুখী সমৃদ্ধশালী ওই সম্প্রদায় ছিল। কোনো একজন লোক যদি তার মাথার মধ্যে একটা ঝুড়ি নিত, ঝুড়ি নিয়ে ওই বাগানের নিচ দিয়ে যদি যেত, তো বাগানের উপরে যে ফলগুলো ছিল ওই ফলগুলো ফেঁকে ফেঁকে যেগুলো পড়তো, শুধু হাত লাগানো লাগতো না, শুধুমাত্র ঝুড়িগুলো মাথায় নিয়ে শুধু হাঁটতো, আর ঝুড়ির মধ্যে যেগুলো পড়তো এগুলো খাইয়েও তারা সারত না। এত সমৃদ্ধশালী ছিল। বাংলাদেশের এমন কোথাও আছে? নাই, এমন কোথাও নাই। কিন্তু ওই সময়ের মধ্যে এমনটি ছিল, আপনি মাত্র একটা ঝুড়ি নিয়ে, খাঁচা নিয়ে আপনি মাথার মধ্যে হেঁটে যাচ্ছেন, ওই যে উপর দিক থেকে যে ফলগুলো পড়তো এগুলো খাইসাইতো না। এত ফল ফসল তারা ছিল, এত সুখ সমৃদ্ধির মধ্যে তারা ছিল। ওই দেশের সম্রাট কি করলো, তো 3টা বাঁধ দিল। বাঁধগুলো মানে এই পানিগুলো একটু পরিমিতভাবে তারা সিঞ্চন করত, মানে কতটুকু লাগবে এগুলো বৃষ্টি হলে ও বৃষ্টির সময় বাঁধ দিয়ে রাখতো, ব্যাস। এগুলো যে সময়ের মধ্যে বৃষ্টি হতো না ওগুলো ছেড়ে দিত। যেমন ধরেন আমাদের সুইচ গেট বা ওই যে মুহুরী প্রজেক্টের মধ্যে যেগুলো, ঠিক এই ধরনের এভাবে করতো। যতটুকু পানির দরকার ততটুকু ছেড়ে দিত। আমি সূরা সাবা থেকে বলছি। এরপরে নিচের গেটের পাশে কি কয়টা 12টা খাল ছিল, মানে একটু নালা ছিল, ওই নালা দিয়ে বিভিন্ন জায়গায় যেত। এরপরে সেখানে এত সুখী সমৃদ্ধশালী ছিল, ওই জায়গার মধ্যে, ওই শহরের মধ্যে মশা ছিল না, মাছি ছিল না, পোকামাকড় ছিল না, সাপ বিচ্ছু ছিল না, কাউকে একটা মশা কামড়াতো না। এত সুখী সমৃদ্ধশালী ওই এলাকাটা ছিল। আমি তাফসিরে ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। নবী পাঠানোর পর ইনাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু ওনারা নিজেদেরকে একটু বেশি হ্যাডমগিরি মনে করছে। ওই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মতো, আরে আমরা হচ্ছি বাংলাদেশের অন্যান্য জেলার সাথে আমরা হচ্ছি একটা আইএমগিরি দেখাইতাম। তো ওরাও আরে কি নবী রাসূলদের কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আযাব কীভাবে পাঠাবেন দেখেন। ওই বৃষ্টি দিয়েছেন, এই দিক দিয়ে ইঁদুরকে লাগিয়ে দিয়েছেন। ইঁদুরগুলো ওই বাঁধগুলোর ভিতরে ঢুকে 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 এমন অবস্থা করছে, একবারে বাঁধগুলো একবারে ঢিলে ঢালা করে ফেলছে। এখন ওই যে উপর থেকে যখন পানির চাপ আসছে, চাপের সাথে এই বাঁধগুলো সব ভেঙে গিয়ে সব পানি ওই যে নিচে সাবা নগরী যেটা ছিল, সাবা, ওই সাবার ওই এলাকার উপর পানিগুলো সবগুলো এসে একবারে সবাই মেসাকার করে দিয়েছে। সেখানে যে এত সুন্দর সুরম্য, এত দৃষ্টিনন্দন ফসলের ক্ষেত ছিল, ডাইনে একটা ছিল, বাঁয়ে একটা ছিল, যেদিকে আপনি তাকাতেন সেদিকেই শুধু ফল মূলের সমারোহ, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আমি যে কথাগুলো বলছি সূরা সাবা 15 থেকে 16 নং আয়াতের মধ্যে আয়াতগুলো পড়ছি। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। ওই সাবাবাসীদের জন্য, ওই সাবাবাসীর এই ঘটনাটা হচ্ছে একটা আয়া, একটা নিদর্শন। তাদের কি ছিল? জান্নাতানে আন ইয়ামিনিন ওয়া শিমালিন।
তাদের এই দিকে একটা জান্নাত ছিল, একটা বাগান ছিল, এদিকে একটা বাগান ছিল। মুফাসসিরিন কেরাম বলছেন যে এদিকে একটা বাগান, এদিকে একটা বাগান, মানে তাদের পুরো এলাকার মধ্যেই শুধু বাগান বাগান, সুরম্য বাগান ছিল। কুলু মির রিজকি রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, কুলু তোমরা খাও, মির রিজকি রাব্বিকুম তোমাদের রবের এই রিজিক থেকে, ওয়াশকুরু লাহ এবং তার শুকরিয়া আদায় করো, এবং সে আল্লাহর শুকরিয়া আদায় করো। বালদাতুন তাইয়্যিবাতুন, এটি হচ্ছে একটা সুখী সমৃদ্ধশালী পবিত্র নগরী। ওয়া রব্বুন গফুর, আর রবটাও হচ্ছেন ক্ষমাশীল। রব হচ্ছেন ক্ষমাশীল। সেই রব তোমাদেরকে এত সুন্দর প্রাচুর্যশীল একটা শহর দান করেছেন, গ্রাম দান করেছেন, এখান থেকে তোমরা খাও। কিন্তু ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল ইরাম, তারা নবীর কথা ভুলে গিয়েছে, আল্লাহর কথা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাআরসালনা আলাইহিম সাইলাল ইরাম। এই সাইলাল ইরাম মানে বাঁধ ভাঙা বন্যা, বাঁধ ভাঙা বন্যা। ওই দেখেন আমাদের ওইদিকে হয়তো ইঁদুরের মতো ওই হিন্দুদেরকে লাগাই দিয়েছে, তোমরা বাঁধ খুলে দাও। আর ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইঁদুরকে লাগাই দিয়েছেন, তোমরা বাঁধকে নরম করে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেনীবাসীকে কি আযাব দেওয়ার জন্য ওই হিন্দু নামক সেই ইঁদুরদেরকে লাগাই দিয়েছেন। আল্লাহ তাআলা সাবাবাসীদের জন্য ইঁদুরকে লাগাই দিয়েছেন। কি ঠিক আছে, আপনি মিলান, দেখবেন মিলে যাবে। সাইলাল ইরাম ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম, তাদের দুইটা জান্নাত ছিল, যেটা মানে চতুর্দিকে যে জান্নাত ছিল, জান্নাত বলতে বাগান ছিল, আমি সেই জান্নাতকে পরিবর্তন করে দিয়ে জান্নাতাইনে যাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিন ওয়া শাইয়্যিম মিন সিদরিন কলিল, সেখানে আমি এরপরে যখন এই বন্যা দিলাম সব কিছু ধ্বংস হয়ে গেল। ধ্বংস হওয়ার পর এবারে সেখান থেকে যত ফল মূল বাইর হয় সেগুলো হচ্ছে বিস্বাদ, এগুলো তিতা। আগে কি সুমিষ্ট ছিল, এখন আর সেখানে কোনো ফল হয় না। সেখানে ও আসলিন ঝাউ গাছ কিছু উৎপন্ন হইতো, ওয়াশাইয়্যিম মিন সিদরিন কালিল, আর কিছু কুল বড়ই, হালকা পাতলা কিছু কুল বড়ই ছাড়া আর সেখানে আর কোনো ফল ফসলই হতো না। আল্লাহ তাআলা এই জাতীয় একটা আযাব দিয়ে সেই সাবা নগরীকে ধ্বংস করে দিয়েছেন। আমার মনে হচ্ছে যেন সেই সাবা নগরের সেই আযাবটা আমাদের এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের উপর পাঠিয়েছেন। আমরা এখনও যদি সঠিক না হই তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে সামনে যে ফল ফসল ফলিমাটি আসবে, কিন্তু আল্লাহ যদি না দেয় সেই ওই সময়ের মতো বিস্বাদ ফলমূল যদি দেয়, যদি ঝাউ গাছ দেয় শুধুমাত্র হালকা পাতলা বড়ই টরি জাতীয়, এটা যদি দেয় তাহলে আমরা খাবো কীভাবে, এখনও যদি আমরা ঠিক না হই। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, শত শত ট্রাক ভর্তি ত্রাণ আমরা দেখেছি আসলে ফেনীবাসীর জন্য, নোয়াখালীবাসীর জন্য, লক্ষ্মীপুরবাসীর জন্য। বাংলাদেশের 64 জেলার এই 3টা জেলা ব্যতীত আর যত জেলা আছে আমি দেখেছি, সাতক্ষীরা কোথায়, রামু কোথায়, কক্সবাজার কোথায়, মানে দিনাজপুর, সব জায়গা থেকে ত্রাণ এসেছে, ঠিক না? তারা তাদের মন প্রাণ উজাড় করে দিয়ে তারা আমাদের জন্য ত্রাণ দিয়েছে। আমরা যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারপরে বিভিন্ন সংস্থা আমাদের এই দুর্দিনে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা এই মসজিদের পক্ষ থেকে, এই মসজিদের সম্মানিত মুসল্লিদের পক্ষ থেকে ওনাদের জন্য আন্তরিক দোয়া এবং ভালোবাসা, তাদের মাগফিরাত আমরা কামনা করি, আমরা বলি আমিন। আর এই ক্ষেত্রে আমাদের যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওনারা যে ত্রাণগুলো এনেছেন, এই ত্রাণগুলো সুষম বন্টন আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই হয়নি। ধরুন একজন ব্যক্তি এসেছে সাতক্ষীরা থেকে, দিনাজপুর থেকে, ওই কক্সবাজার থেকে, ওনারা একটা ট্রাক নিয়ে এসেছেন বা পিক আপ নিয়ে এসেছেন, তো আসতে আসতে তো অনেক কষ্ট করে আসছেন না, আসার পর ওনারা মনে করেছেন ব্যাস আমি ফুলগাজীতে দিয়ে গেলাম, ছাগল নাইয়াই দিয়ে গেলাম, পরশুরামে দিয়ে গেলাম, বাস এটাই একটা সার্থকতা মনে করছে। তো ওনারা এই যে মেইন রোডের মধ্যে গিয়েই হয়তো এখানে দিয়ে যে এই ত্রাণ দেন, কেউ হয়তো কয়েকজনে এখানে চিল্লাফাল্লা করেছে, ওনাকে কিছু দিয়ে গেছে, বাস ওনাদের ট্রাকগুলো বোঝাইটাকে আনলোড করে বাস ওনারা চলে গিয়েছে, মনে করছে যে হয়েছে। তো এক্ষেত্রে হয়েছে কি, যেই ব্যক্তি 1 প্যাকেট পেয়েছে তিনি আরও 10 প্যাকেট পেয়েছে, আর যিনি 1 প্যাকেট পায় নাই তিনি কোনো প্যাকেটই পায় নাই। ওনারা তো ওই যে মেইন রোডে দিয়ে চলে গেছে, ওই যে ভিতরের দিকে হয়তো আর যায় নাই, অনেক কষ্ট করে এসেছে, তো আবার ভিতরে যাইয়া আরও কষ্ট করবে, আরও কষ্টের সেই পথের মধ্যে যাবে, ওই চিন্তা ওনাদের মধ্যে ছিল না। তবে হ্যাঁ, বাংলাদেশ নৌবাহিনী, বিমান, তারপরে আমাদের সেনাবাহিনী, বিভিন্ন সংস্থা, বিভিন্ন আমাদের প্রতিরক্ষা যেই আমাদের বাহিনীগুলো আছে, ওনারা, আমি আজকে আসার সময় এখানে দেখলাম যে সেনাবাহিনীর ত্রাণের একটা ট্রাক সেখানে দাঁড়ানো আছে। আমরা সেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আমরা দোয়া করি, যিনি আমাদের এই দুর্দিনে আমাদের পাশে দাঁড়িয়েছেন। যে সকল ভাইয়েরা আমাদের এই
জেলার জন্য, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের জন্য ত্রাণ পাঠিয়েছেন, আমরা ওনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমার আলোচনা এখানে শেষ করছি। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতটি হচ্ছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অন্তরিক্ষে যত বিপদ আপদ মুসিবত, যত ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা আসে সব কিছু মানুষের হাতের কামাই, সব কিছু মানুষের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু, তারা যেই গুনাহ করেছে সেই গুনাহের প্রতিশ্রুতি, সেই গুনাহের প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এই আযাব গজব পাঠান। ওই যে আমাদের দেশের সোনার মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের সেনাবাহিনী, আমরা আপনাদের জন্য কিছুক্ষণ আগেই আল্লাহর কাছে দোয়া করেছি। এই জাতির দুর্দিনে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী ওনাদের জীবনকে বিপন্ন করে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা ওনাদেরকে আরও হিম্মতের সাথে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।